হ্যালো বন্ধুরা, সুমো রেসলারদের দেখলে যে কেউ মনে করে এরা কেবল সারাদিন খায় আর ঘুমায়, আর তাই তাদের শরীরের এই অবস্থা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে তাদের শরীর দেখতে এমন স্থূল হলেও একজন সুস্থ স্বাভাবিক মানুষের চাইতেও এরা অনেক বেশি অ্যাক্টিভ। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এটা কিভাবে সম্ভব। তাছাড়া এই ধরনের রেসলিং শত শত বছর ধরে তুমুল প্রতিযোগিতার সাথে কিভাবেই বা চলে আসছে। এসব কারণ জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সুমো রেসলারদের অজানা এমন কিছু ফ্যাক্ট যা জানলে সুমো রেসলারদের প্রতি আপনার ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। আর ঠিক তখন জাপানিদের মতো আপনিও সুমো রেসলারদেরকে সুপারহিরো ভাবতে শুরু করবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আর্মড জাজ। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখে থাকবেন সুমো রেসলিংয়ে এই ধরনের রেফারিকে দেখে যেন মনে হয় তারা কোনো থিয়েটারে অভিনয় করছে, এবং সেটার কারণ এদের পোশাকের বৈচিত্র্যতা। তাদের পোশাকে এমন বৈচিত্র্যতার কারণ হলো সুমো রেসলিংয়ের ঐতিহ্য। তাছাড়া রেফারিরা দুই ধরনের রেসলিংয়ে দুই ধরনের পোশাক পরে। জুনিয়র লেভেলের রেসলিংয়ে রেফারিরা এই ধরনের পোশাক পরে আর পায়ে কোনো জুতা থাকে না, আর হায়ার লেভেলের রেফারিরা এই ধরনের কালারফুল পোশাক পরে থাকে। জানলে অবাক হবেন, টপমোস্ট লেভেলের রেফারিরা নিজেদের সঙ্গে করে চাকু নিয়ে আসে, কারণ তারা যদি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে তারা সেই চাকু দিয়ে সবার সামনে সুইসাইড করতে প্রস্তুত থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন জাপানের সুমো রেসলিংকে কতটা গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। ক্যারিয়ার। এই রেসলারদের ক্যারিয়ারের শুরুতে ভয়ঙ্কর সব টাস্ক কমপ্লিট করতে হয়, কারণ জানলে অবাক হবেন প্রথম 3 বছর এরা কোনো রকম ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে না, কারণ তাদের সংস্কৃতি মেনে তাদেরকে জীবনযাপন করতে হয়। তাছাড়া ইন্টারনেটের খারাপ প্রভাব এই রেসলারদের মধ্যে যাতে না পড়ে সেজন্য ক্যারিয়ারের শুরুতে তাদেরকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এদেরকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হয়, এরপর একটানা 4 ঘন্টা ধরে একে অপরের সাথে লড়াই প্র্যাকটিস করতে হয়, এবং সেটাও একেবারে খালি পেটে। এমনকি এদেরকে তাদের আনুষঙ্গিক কাজকর্মগুলো নিজেদেরকেই করতে হয়, ঠিক যেন মিলিটারিদের নিয়মকানুন এদের মেনে চলতে হয়। এমনকি এরা নিজেদের কাপড় নিজেরাই পরিষ্কার বা ধৌত করে। মানুষ মনে করে থাকে এরা শুধু সারাদিন খেতেই থাকে, কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ উল্টো। নো ড্রাইভিং। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর মধ্যে কোনো সুমো রেসলারদেরকেই ড্রাইভিং করতে দেয়া হয় না। কারণটাও নিশ্চয়ই অনুমান করতে পারছেন। কারণটা হলো তাদের ওভারওয়েট। তারা কার ড্রাইভ করলে ড্রাইভিং সিটে ঠিকঠাকভাবে বসতে না পেরে উল্টাপাল্টাভাবে গাড়ি চালিয়ে নিজে এবং রাস্তায় থাকা পথচারীদের দুর্ঘটনা ঘটানোর প্রবল সম্ভাবনা থাকে, তাই তাদের ড্রাইভিং ব্যান করে দেওয়া হয়েছে। যদি কোনো সুমো রেসলারদের কার ড্রাইভিংয়ে দেখা যায় তবে তাদেরকে রেসলিং ম্যাট থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়, এবং তারা আর কখনোই এই রেসলিংয়ে অংশগ্রহণ করতে পারে না। তাদেরকে অবশ্যই ড্রাইভার রাখতে হয়। আর এই রুল করা হয়েছিল 2012 সালে, যখন দুজন সুমো রেসলার ড্রাইভিং করতে গিয়ে অনেক ভয়ানকভাবে দুর্ঘটনা ঘটিয়েছিল। এতে করে তাদেরকে প্রাণ হারাতে হয়েছিল। ডায়েট। সুমো রেসলারদের শারীরিক গঠন দেখে যে কেউ মনে করবে যে এরা শুধু সারাদিন খেতেই থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এরা সারাদিনে মাত্র 2 বার খায়। সুমো রেসলারদের ডায়েট চার্ট অনুযায়ী তাদেরকে খাবার গ্রহণ করতে হয়, এবং এরা ইচ্ছামতো যে কোনো খাবার গ্রহণ করতে পারে না। এরা এমন এক প্রকারের স্যুপ খেয়ে থাকে যা বেশ কয়েক ধরনের সবজি, মাংস সহ আরও অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, আর এগুলো তাদের শরীরে ফ্যাট জমিয়ে রাখতে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহে সাহায্য করে। কোনো সাধারণ মানুষকে যদি সুমো রেসলারদের খাবার খাওয়ানো হয় তবে সেই সাধারণ মানুষ অল্প একটু খেলেই সারাদিন প্রচুর শক্তি পেতে থাকবে। তারা তাদের সেই বিখ্যাত স্যুপ খেয়ে থাকে ভাতের সাথে। তারা এগুলো খেয়ে যেমন শরীরের শক্তি অর্জন করতে পারে তেমনি সারাদিন অ্যাক্টিভও থাকতে পারে। মাওয়াসি। বন্ধুরা, সুমো রেসলারদের আমরা যে কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাই সেই কাপড়ের নাম মাওয়াসি, আর এটা জাপানের সুমো রেসলারদের একটি অন্যতম ঐতিহ্যবাহী পোশাক, এবং নামটাও বেশ ট্রেডিশনাল। 17 শতাব্দী থেকেই পোশাকটার নাম মাওয়াসি বলা হয়ে থাকে। এই পোশাকটি মাত্র একটি কাপড়ের টুকরো যা যে কেউ সহজেই পরিধান করতে পারে, তবে এর বেশ কিছু নিয়ম নীতিও রয়েছে। জুনিয়র লেভেলের সুমো রেসলারদের সাধারণ কাপড়ের এই টুকরোগুলো পরিধান করতে হয়, আর যারা ন্যাশনাল লেভেলের প্লেয়ার তাদেরকে সিলভারের বেল্ট সহ বিভিন্ন কোম্পানির প্রমোশনের জন্য তাদের এই পোশাকে এই ধরনের অ্যাড লাগিয়ে দেওয়া হয়, কারণ জাপানের সুমো রেসলিং খুবই জনপ্রিয়। পপুলারিটি। আমাদের দেশের মেয়েরা সুমো রেসলারদেরকে দেখলে নাক সিটকালেও জাপানের মহিলাদের কাছে সুমো রেসলারেরা এক একজন সুপারহিরো। জাপানের মহিলারা সুমো রেসলারদের সঙ্গ পেতে চায়। তারা সুমো রেসলারদেরকে দেখলে আবেগ আপ্লুত হয়ে পড়ে। জানলে অবাক হবেন যে মেয়েদের ম্যাক্সিমাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টই করে থাকে জাপানের সুমো রেসলারেরা। গাড়ি থেকে শুরু করে কিচেনের সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় জাপানের বিখ্যাত কিছু সুমো রেসলারদেরকে দিয়ে। জাপানের মেয়েরা যদিও সুমো রেসলারদেরকে অনেক পছন্দ করে থাকে, কিন্তু তাতে এদের কিছুই যায় আসে না, কারণ তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে অনৈতিক কার্যকলাপ থেকে তারা সবসময়ই বিরত থাকে। রিচুয়াল বিফোর ফাইট।
আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে জাপানের সুমো রেসলারেরা রিংয়ের মধ্যে উপস্থিত হয় আর লড়াই শুরু করে দেয়, কিন্তু এমনটা নয়। তারা লড়াই শুরু করার আগে তাদের ঐতিহ্য অনুযায়ী একটানা 5 মিনিট পর্যন্ত প্রার্থনা করে, আর এই প্রার্থনা করার প্রস্তুতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বলা হয়ে থাকে আজ পর্যন্ত এমন কোনো ম্যাচ হয়নি যেখানে প্রার্থনা করা হয়নি। তারপর তারা তাদের হাতে পানি এবং লবণ নিয়ে রেসলিং ম্যাটে ছড়িয়ে দেয়, কারণ তারা মনে করে তাদের রেসলিং ম্যাটে লবণ ছড়ালে ম্যাটে পড়ে থাকা সমস্ত খারাপ শক্তি গায়েব হয়ে যাবে, আর এটাই তাদের ঐতিহ্য। হেয়ার স্টাইল। সুমো রেসলারদের হেয়ার স্টাইল প্রায় সবার একই রকম হয়ে থাকে, কারণ তাদের সবাইকে একই রকম সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে হেয়ার কাট দিতে হয়। এর কারণ অনেক লম্বা। 17 শতাব্দীর শুরু থেকেই সুমো রেসলাররা এভাবে হেয়ার কাট দিয়ে থাকতো, আর তাদের এই রেসলিংও বহুদিনের পুরনো। সুমো রেসলিং যিনি শুরু করেছিলেন তার হেয়ার কাট প্রথমে এমনটাই ছিল, তাই সবাই সুমো রেসলিং এর জনককেই অনুসরণ করে। জাপানে মাত্র 85 জন হেয়ার ডিজাইনারকেই লাইসেন্স দেওয়া হয়েছে এই সুমো রেসলারদের চুল কাটার জন্য। তারা ব্যতীত অন্য কেউ সুমো রেসলারদের চুল কাটতে পারবে না। লাইসেন্সপ্রাপ্ত হেয়ার ডিজাইনারেরাই কেবলমাত্র তাদের চুল কাটতে পারবে। অ্যাওয়ার্ড। জাপানে বিভিন্ন ক্যাটাগরির সুমো রেসলিং সারা বছরই চলতে থাকে, তবে একটু হায়ার ক্যাটাগরির রেসলারদের অ্যাওয়ার্ড হিসেবে $19,000 এই ট্রফিগুলো প্রদান করা হয়, এবং এছাড়াও এগুলো ট্যাক্স ফ্রি হয়ে থাকে। জানলে অবাক হবেন, ন্যাশনাল লেভেলের এই ফাইনাল ম্যাচে গেস্ট হিসেবে বিশ্বের বিভিন্ন বড় বড় নেতা আমন্ত্রিত হয়। যেমন লাস্ট ইয়ারে ন্যাশনাল লেভেলের ফাইনাল ম্যাচে গেস্ট হিসেবে ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে নিজ হাতে চ্যাম্পিয়নদেরকে অ্যাওয়ার্ড প্রদান করেছিল, আর এমনটাই জাপানের সুমো রেসলিং এর ঐতিহ্য। ঠিক চ্যাম্পিয়নরাও পৃথিবী জুড়ে ততটাই সুনাম অর্জন করে। তারা অ্যাওয়ার্ডের মূল্যের সাথে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। হেভিয়েস্ট সুমো রেসলার। জাপানের ইতিহাসে এই ব্যক্তি সবথেকে দানবাকৃতির সুমো রেসলার, আর তার নাম অ্যানাতোলি মিখাখানভ। আজ পর্যন্ত তার মতো ওজন বিশিষ্ট কোনো সুমো রেসলার জাপানে আবির্ভূত হয়নি। সে যখন রিংয়ে উপস্থিত হয় তখন পুরো রিং ভয়ে কাঁপতে শুরু করে। যে কোনো রেসলার এই দানবকে প্রতিপক্ষ হিসেবে কল্পনা করতেও ভয় পায়, আর এই রেসলারকে বিখ্যাত বানিয়েছে তার 264 কেজি ওজন। সুমো ফাইটিং এর ইতিহাসে এই ব্যক্তির ওজন আজ পর্যন্ত সবথেকে বেশি, অবশ্য তার দেহের আকৃতিটাও। জাপান জুড়ে এই রেসলারের সবথেকে বেশি খ্যাতি রয়েছে। বর্তমানের সব সুমো রেসলার এই দানবের মতোই হতে চায়, এবং এই রেসলারের পার্সোনালিটিও দারুণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।